হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলকে হ্যাপি নিউ ইয়ার বলতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ এই কয়েকদিন আমি 2023-এরই ভিডিও ছাড়ছিলাম, অর্থাৎ বিয়ের যে ভিডিওগুলো ছিল, আমার বন্ধু বান্ধবীর বিয়ের যে ভিডিওগুলো ছিল সেগুলোই ছাড়ছিলাম। সেই জন্য কিন্তু আমি কাউকে নিউ ইয়ার উইশ করিনি। আর আজ আমি ফার্স্ট 2024-এ করা ভিডিও বা অর্থাৎ নিউ ইয়ারে করা ভিডিও ছাড়ছি, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আরও একটা নতুন বছর শুরু হয়ে গেল, আর এই বছরের প্রথম দিনটাকে স্পেশাল করার জন্য আমরা কিন্তু সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। বেঙ্গল সাফারি পার করে আমরা সেবকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাঘাটে আজকে প্রচণ্ড ভিড় ছিল, সকাল সকালই অনেক ভিড়, কারণ নিউ ইয়ার অনেক মানুষই ঘুরতে বেরিয়ে গেছে, সেই কারণে রাস্তাঘাটে কিন্তু একটু ভিড় বেশি। কিছুটা রাস্তা এগিয়ে যেতেই কিন্তু মাথার ওপর পাহাড় দেখা যাচ্ছে। আর আমাদের এই উত্তরবঙ্গের সৌন্দর্য মানেই কিন্তু পাহাড়। আজ শুধু পাহাড় না, পাশে কিন্তু তিস্তা নদীও রয়েছে। যেতে যেতে দেখলাম গুলমা স্টেশনের কাছে বেশ ভিড়, হয়তো কোনো ট্রেন এসে দাঁড়িয়েছে আর স্টেশনে মানুষ নেমে গেছে, এই কারণেই এত ভিড়। কিন্তু এই পাহাড়ি রাস্তায় মানুষ হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিল সেটাই আমার খুব জানতে ইচ্ছা করছিল। লাইন ধরে কিন্তু রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে এগিয়ে চলছিল। রাস্তার ভিড়, তিস্তা নদী আর মাথার ওপর পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলছিলাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। এগিয়ে যেতে যেতে আমরা প্রথমে দর্শন পেলাম ভোলে বাবার মন্দির, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে মা কালীর মন্দির। সেবকে কিন্তু এই দুটো মন্দির অনেক দিন আগে থেকেই রয়েছে, আর এই মন্দিরে আমরা বেশ কয়েকবার পুজো দিতে এসেছি। আমার এই মন্দিরে আসতে একটু ভয় লাগে, কারণ এখানে খুব বাদর, আর রাস্তা দিয়ে কিছু নিয়ে যেতে গেলে বাদর খাবলা দিয়ে নিয়ে চলে যায়, সেই কারণে কিন্তু আমি খুব একটু ভয়ই পাই এই মন্দিরগুলোতে যেতে। এই হলো সেবক করোনেশন ব্রিজ, আর এই ব্রিজটা কিন্তু ব্রিটিশদের আমলে বানানো। খরস্রোতা তিস্তার ওপর কিন্তু আজও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে করোনেশন ব্রিজ। তো করোনেশন ব্রিজকে পেছনে রেখে আমরা কিন্তু আবার সোজা রাস্তায় এগিয়ে চললাম। সোজা যেতে যেতে আমরা এবার বাঁদিকে টার্ন করলাম। টার্ন করে আমরা নতুন এক রাস্তায় উঠলাম, যে রাস্তায় আমরা আগে কোনোদিনও যাইনি, বা এই রাস্তাটা আমরা আগে সেভাবে দেখিও নি পর্যন্ত। এর আগে আমরা অনেক পাহাড়ি রাস্তায় গিয়েছি, কিন্তু এই রাস্তাটা আমাদের কাছে একদম নতুন ছিল, মানে প্রথমবার আমরা এই দিকে যাচ্ছিলাম। পাহাড়ের ওপর কিছুটা উঠতেই আমরা কিন্তু শিটংয়ে চলে এসেছি, কিন্তু আমরা আজ যেখানে যাচ্ছি সেটা কিন্তু আরও একটু ওপরে, অহলদারা ভিউ পয়েন্ট, আর তার পাশেই আছে অরেঞ্জ গার্ডেন। সেই জায়গায় আজকে যাচ্ছি। অনেক ফ্রেন্ডদের স্ট্যাটাসে দেখেছি এই কয়েকদিন, আমার বেশ ভালো লেগেছে সবার স্ট্যাটাসে দেখে, তাই আমরা ভাবলাম তাহলে আমাদের যখন যাওয়া হয়নি আমরাও ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই জায়গাটাতে এসে আমরা থমকে যাই, রাস্তাটা একদম ভাঙা আর পাথর বালি ছিল। আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়ে পড়ি আর ভেবেছিলাম যে আর যাব না, কিন্তু যারা ওপর থেকে ব্যাক করছিল তাদের জিজ্ঞেস করাতে তারা বলে না রাস্তা শুধু এতটুকুই খারাপ, বাকি রাস্তা ভালো। তারপর আমরা আবার যাত্রা শুরু করি, কিন্তু যেতে যেতে এই ওপরে উঠে ভিউটা দেখে আমরা থমকে গিয়েছিলাম। এত সুন্দর লাগছিল ওপর থেকে ভিউটা, কি বলবো, যে আমরা ফটো সেশন করতে কিন্তু দাঁড়িয়ে গেলাম। যদিও আমি ফটো থেকে ভিডিও সেশনই বেশি করেছিলাম। আর খারাপ রাস্তাটায় ওরা একাই গাড়ি নিয়ে উঠেছিল আর আমরা হেঁটে হেঁটে এগিয়েছিলাম। যেহেতু দুজন গেলে রাস্তাটাতে গাড়ি স্লিপ করতে পারে, আর বেশিরভাগ লোককেই দেখছিলাম নেমে যাচ্ছিল এই জায়গাটাতে, সেই জন্য আমরা নেমে পড়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা দুজন সঙ্গীও পেয়েছিলাম, মানে তারাও যাচ্ছিল অহলদারাতে। এবার আমরা 6 জন মিলে যাত্রা শুরু করলাম। সব রাস্তাগুলো দিয়ে যখনই যাই আমি শুধু একটা কথাই ভাবি যে এখানে তো প্রচুর জনবসতি আছে, কিন্তু একটা ডাক্তারের দোকান বা কোনো দোকানই নেই। তো এদের একটা ওষুধের দরকার পড়লে বা কোনো কিছুর দরকার পড়লে কতটা অসুবিধা হয় এদের, অনেকটাই হয়তো নেমে আসতে হয় কোনো কিছু নেওয়ার জন্য। আর এদের জনজীবনটা একটু বেশিই কষ্টের, কারণ এই পাহাড়ি রাস্তায় হাঁটা চলা করাটাও খুব কষ্টকর। এত কিছু ভাবতে ভাবতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন অহলদারাতে। এই ভিউ পয়েন্টটাতে যেতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম ওপরে যাওয়ার জন্য, আর গাড়িরও টিকিট কেটে গাড়িও নিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু এই সময়টাতে প্রচুর ওপরে গাড়ি ছিল ওই জন্য আর গাড়ি অ্যালাউ করছিল না, তাই আমাদেরকে গাড়ি নিচে রেখেই ওপরে হেঁটে হেঁটে যেতে হলো।
ঘোরার জায়গা না, এটা একটা পিকনিক প্লেসও। এখানে অনেক মানুষ পিকনিকও করছিল। এখান থেকে নেমে আমরা এবার ওপরের দিকে উঠতে শুরু করলাম। মানে এই ভিউ পয়েন্টের মেন যে ভিউটা বা মেন যে পয়েন্টটা সেই দিকে যাচ্ছিলাম। সেটা কিন্তু বেশ উঁচু, অনেকটা উপরের দিকে উঠে যেতে হয়। বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে এই জায়গাটা ট্রেন্ডিংয়ে চলছে, তাই এখন কিন্তু সবাই এখানে চলে আসে। আজকে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, যে আমার অনেক চেনা মানুষের সঙ্গেও এখানে দেখা হয়ে গেছে। ওটা সুন্দর, জাস্ট এক কথায় ওয়াও, আর কিছু বলার নেই। মানে কি বলবো, তোমরা একটু দেখতে থাকো চারিদিকটা, আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি চারিদিকটা। তো দেখো বন্ধুরা তোমরা, এখানে দেখো হর্স রাইডিং হচ্ছে। বাট আমার না এই পাহাড়ি রাস্তায় ঘোড়ায় চড়তে ভীষণ ভয় লাগে। কারণ কি দেখো নিচটা কতটা ঢাল ছিল, আর যদি একটু ও ছোটে মানে কোথায় যে গিয়ে পড়বে, মানে ভাবনারও বাইরে, আর খুঁজেও পাওয়া যাবে না। এই কথা ভেবে কিন্তু আমার ইচ্ছা করলেও আমি কোনোদিন ঘোড়ায় চড়ি না, মানে পাহাড়ি রাস্তায় চড়ি না। প্লেসটা অনেকটাই বড়, নিচের দিকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আর অনেকটাই নিচে নেমে যাওয়া যাচ্ছিল। তো অনেক মানুষ কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছিল, আর ওপর থেকে কিন্তু তিস্তা নদীটাও খুব সুন্দর বোঝা যাচ্ছিল। হঠাৎ করে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল আর ঠান্ডাও লাগছিল। বেশ অনেকটা সময় এখানে কাটালাম। পুরো একটা দিন পরিবারের সঙ্গে এই জায়গাটায় কাটালে সত্যি মন ভালো হয়ে যাবে। এরপর নিচের দিকে নামতে শুরু করলাম। দুপুর হয়ে গেছিলো, আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। আর যেহেতু সোমবার আর আমাদের ভেজ, সেজন্য কিন্তু আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। আর বরমশাই কিন্তু বসে বসে পেয়ারা খাচ্ছিল। সুমনরা মোমো চাউমিন এগুলো খেয়ে নিল। এই জায়গাটা থেকেও ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল, কি বলবো। আমার এই প্লেসটা ভীষণই ভালো লেগেছে। তোমরাও যেতে পারো একটা দিন, খুব সুন্দরভাবে এখানে কাটিয়ে আসতে পারো। বর্তমানে অনেক মানুষই এখানে যাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমরা এরপর অরেঞ্জ গার্ডেনে যাব বলে নিচের দিকে নামতে শুরু করলাম। মহলদারা ভিউ পয়েন্ট থেকে 5 মিনিটের রাস্তা নিচের দিকে নেমে গেলেই খুব সুন্দর কমলা বাগান। যত নিচের দিকে যাচ্ছিলাম কমলার পরিমাণ যেন ততই বেড়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে এত গাছ, আর গাছগুলো একদম কমলা হয়ে আছে। কি ভালো যে লাগছিল বলে বোঝানো যাবে না। যেহেতু রাস্তার পাশ থেকে কমলা লেবুর গাছগুলো একটু দূরে ছিল, ফটো তোলা যাচ্ছিল না সেইভাবে, তাই আমরা একটা কমলা লেবুর বাগানে ঢুকে পড়লাম। শুধু কমলা লেবু না, এখানে কুয়াশেরও ক্ষেত ছিল। চারিদিকে অনেক অরেঞ্জ গাছ থাকলেও কিছু কিছু জায়গায় ওরা বাগান বানিয়ে রেখেছে। কারণ কি এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর সবাই ফটো তোলে যেহেতু, তাই ওরা এটাকে পার্ক মতো বানিয়ে রেখেছে। বসারও জায়গা করেছে, 50 টাকা টিকিট দিয়ে এখানে ঢুকতে হয়। একটা দুটা না, এরকম প্রচুর বাগান ছিল। এটা ওদের একটা ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু কোনো কমলা লেবু ছিটতে দেয় না। আর এখানে ছিল প্রচুর ফুল ঝাড়ুর গাছ, এগুলো থেকে ফুল ঝাড়ু বানানো হয়। অরেঞ্জ গার্ডেনে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, আর সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল। পাহাড়ি রাস্তা, তাড়াতাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর যে রাস্তা দিয়ে এবার গেছিলাম সেই রাস্তাটা একটু খারাপ ছিল, আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যদি ওই রাস্তাটা দিয়ে সন্ধ্যাবেলা আসতে হয় তাহলে একটু মুশকিল। সেই জন্য আমরা অনেক ড্রাইভারদের জিজ্ঞেস করলাম যে অল্টারনেট কোনো রাস্তা আছে কিনা। তারা কমলা বাগানের নিচের দিকে রাস্তাটা দিয়ে বলল সোজা একটাই রাস্তা, সোজা এসে একদম কালীঝোড়াতে ওঠে। তো আমরা সেই রাস্তাটাই বেছে নিয়েছিলাম। এই রাস্তাটা একটু বেশি খাড়া ছিল, কিন্তু কোথাও ভাঙা ছিল না, পুরো রাস্তাটাই পাকা ছিল। এই রাস্তাগুলোতে এক দুটা জনবসতি থাকলেও বেশিরভাগ রাস্তাটাই কিন্তু খুবই শুনশান। তাই আমরা একটাই কথা ভাবছিলাম যে সন্ধ্যার আগে যেন আমরা সেবকের রোডে উঠতে পারি, সেই জন্য একটু তাড়াতাড়ি নেমে আসছিলাম। এদিকে বরমশাই কিন্তু গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে, আর রাস্তায় বসেও পড়েছে। না না, আসলে সেই কারণ না, সে গাড়ি চালাতে খুব ভালোই বাসে, গাড়ি চালাতে কখনো হাঁপায় না। রাস্তাটা খুব শুনশান ছিল, আর কোনো মানুষই ছিল না, আর সুমনরা একটু বেশিই পিছিয়ে পড়েছিল। তাই আমরা রাস্তায় বসে ওদের জন্য ওয়েট করছিলাম। ওরা চলে আসতেই একটুও সময় নষ্ট না করে আমরা এবার বেরিয়ে পড়লাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর পাহাড়ি রাস্তা আগেই বললাম একটু ভয় লাগে। সন্ধ্যায় খুবই ফাঁকা ছিল রাস্তাগুলো, তাই তাড়াতাড়ি করে আমরা নেমে যাচ্ছিলাম। আর যেটা ভেবেছিলাম সেটাই করেছি। সন্ধ্যার আগেই কিন্তু আমরা সেবকের যে মেন রোড সেটাতে উঠে গেছি। যেহেতু সন্ধ্যার আগে ওই রোড থেকে নামতে হবে, সেই জন্য এত তাড়াহুড়া করে বেরিয়েছি যে কমলালেবুর বাগান থেকেই কমলালেবু কেনা হয়নি। সেবকের রাস্তায় এসে কমলালেবু দেখতে পেলাম, আর বরমশাই কিন্তু কমলালেবু নিয়ে নিল।
তিস্তার ভিউটা দেখছিলাম, আর বরমশাই কিন্তু এইদিকে কমলালেবু খেতেও শুরু করেছে। কমলালেবু কিনলে মিষ্টি কিনা সেটা চেক না করে নিলে হবে নাকি, খেতে খেতে আবার আমাকেও দিতে এসেছে। যেহেতু কাছেই কমলা বাগান, সেজন্য কিন্তু কমলালেবুর দামটা খুব কমই ছিল, তাই আমরা বেশ অনেকগুলোই কমলালেবু নিয়ে নিলাম। এই দিকে দেখো যে সকালবেলা আমি দেখালাম তোমাদেরকে যে সেবকেশ্বরী কালী মন্দির, আর রাতে কিন্তু সেই মন্দিরটাকে আরও বেশি ভালো লাগছে। বাকি রাস্তাগুলোতে পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, শুধু কয়েকটা গাড়ির আলোই দেখা যাচ্ছিল। আর বেঙ্গল সাফারি পর্যন্ত আগাতেই দেখি প্রচুর জাম। হ্যাঁ, সেবকেও জাম ছিল, কিন্তু এই দিকের জামটা একটু বেশিই ছিল। বেঙ্গল সাফারির সামনে দেখি প্রচুর ভিড়। কেন ভিড়টা ছিল বুঝলাম না। সোমবার দিন বেঙ্গল সাফারি বন্ধ থাকে, আজ নিউ ইয়ার বলেই হয়তো খোলা, কিংবা বেঙ্গল সাফারির পেছনে যে বৌদ্ধ মন্দিরটা আছে হয়তো বা সেখানেই এত লোকজন গিয়েছিল। আর এরা কিন্তু রাস্তায় গাড়িও পাচ্ছিল না, জ্যামের কারণেই অনেক মানুষ হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা হয়েছে। বছরের প্রথম দিন বলে সব জায়গাতেই কিন্তু খুব বেশি ভিড়। ভেগাতেও প্রচুর ভিড় ছিল। সুমনরা আবার পিছনে পড়েছে বলে আমরা কসমসের সামনে এসে দাঁড়ালাম। এখানে দেখি কসমসের সামনেও খুব ভিড়, আর এখানে দাঁড়িয়ে আমরা একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস আর চকলেট কিনে নিলাম। যেহেতু সোমবার কিছুই খেতে পারবো না বলেছি, তাই দুজন মিলে কিন্তু চকলেট আর কোল্ড ড্রিঙ্কসই খেতে শুরু করলাম, আর কিছুটা ওদের জন্য বাঁচিয়ে রাখলাম। ইতিমধ্যেই মিন্টু আমাদেরকে ফোন করে জানালো যে সার্কাস দেখতে যাবে, আর আমরা যাবো কিনা জিজ্ঞেস করলো, আর তাড়াতাড়ি ফিরে এসেছি। সুমনরাও বললো চলো সার্কাস দেখা যাক। তো এবার সবাই মিলে সার্কাস দেখতে চললাম। এদিকে আমরা 4 জন, আর ওই দিক থেকে মিন্টুরাও 4 জন আসছিল। যখন আমি খুব ছোট তখন বাবা মায়ের হাত ধরে সার্কাস দেখতে যেতাম। আজ বড় হয়ে গেছি, সেইভাবে বাবা মার সঙ্গে বেরোনো হয় না। আর সার্কাস দেখতে এসে মনে হচ্ছিল যে বাবা মাকে নিয়ে আসলে হয়তো ভালোই হতো, কিন্তু সাডেন প্ল্যান, আগে থেকে কোনো প্ল্যান ছিল না, সেই জন্য বাবা মাকে বলাই হয়নি যে সার্কাস দেখতে যাব। হয়তো আমার বাবা জানলে বলতো যে চল যাই। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটুক।